বাংলাদেশ আর ভারত সীমান্ত সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো অরক্ষিত ছিল কাঁটাতার দেওয়ার চেষ্টা করছে বিএসএফ আর বিজিবি, তাতে আপত্তি জানাচ্ছে। কেন কাঁটাতার দেওয়া প্রয়োজন? তার কারণ মাথা ভাঙার বুড়াবুড়ি সীমান্তের ছবি যদি আপনাদের দেখাই, ঘটনা যদি বলি, আপনি হয়তো বুঝতে পারবেন। দুষ্কৃতীরা অনুপ্রবেশের চেষ্টা করছিল অস্ত্র নিয়ে, বিএসএফ বাধা দেয়, বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্রের কোপ। এরপর বিএসএফ যখন চড়াও হয় তখন অস্ত্র ফেলেই পালিয়েছে তারা। কিন্তু এইভাবেই অনুপ্রবেশ হচ্ছে। শীতকাল, ভোরের দিকে কুয়াশা পড়ছে, সন্ধ্যের পরে কুয়াশা নামছে, এই সময়গুলো বেছে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। রাজেশ রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। রাজেশ, কি হয়েছে গতকাল? দেখো, এটা গত পরশুদিন গভীর রাতে মাথাভাঙ্গা বুড়াবুড়ি সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এবং সেই ফেন্সিং কেটে ভারতে ঢোকার চেষ্টা করে। সেই সময় কর্তব্যরত জওয়ান তাদেরকে বাধা দেয়, সতর্ক করে। তারপরেও কিন্তু তারা কর্তব্যরত জওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র নিয়ে আত্মরক্ষার্থে কিন্তু কর্তব্যরত জওয়ান রাউন্ড গুলি করে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তবে কেউ হতাহত হয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। বিএসএফ এর পক্ষ থেকে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং মাথাভাঙ্গা থানার পুলিশ যেটা জানিয়েছে যে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। অতনু, কাঁটাতার ছিল, সেই কাঁটাতারের ফেন্সিং ভেঙে অনুপ্রবেশের চেষ্টা এতটাই দুঃসাহসিক, এতটাই বেপরোয়া। অনুপ্রবেশ করতে হবে এবং শুধু অনুপ্রবেশ নয়, তার সঙ্গে একের পর এক কাজ হয়। এ পাশ থেকে ফসল কেটে নিয়ে চলে যাওয়া, তা না হলে একের পর এক স্মাগলিং। এই সব কিছু রোখার জন্য যখন বিএসএফ তৎপর, তখন দেখা যাচ্ছে আরও আগ্রাসী মনোভাব দুষ্কৃতীদের। আর অনুপ্রবেশ করে কেউ টুক করে ঢুকেও পড়ছে এদেশে, আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। যেমন সোনারপুরে 5 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে সোনারপুরের বৈকুণ্ঠপুর থেকে। কিভাবে এদের গ্রেপ্তার করা হলো, এদের আইডেন্টিটি কি, কবে এরা ঢুকেছিল এদেশে, কি করছিল তারা, জানবো। আমার সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, একদমই। দেখো, টুরিস্ট ভিসা নিয়ে তারা এসেছিল ভারতে এবং সেখানে তারা একটি যে কাপড়ের গোডাউন রয়েছে সেখানে তারা কাজে লেগে যান এবং তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা বৈকুণ্ঠপুরের একটি বাড়িতে ভাড়া নিয়ে তারা সেখানে থাকছিলেন। পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে যেতে জানা যাচ্ছে তারা আশেপাশের মানুষের সঙ্গে তেমন একটা মিশতেন না, খুব কম কথা বলতেন। আর সোনারপুর থানার পুলিশ গতকাল মধ্যরাতে ওই বাড়িতে হানা দেন এবং 5 জনকে আটক করা হয়। তাদের কাছে বৈধ কাগজ চাওয়া হলে তারা কিন্তু কাগজ দেখাতে পারেননি। সকাল পর্যন্ত না দেখানো কাগজ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে বারুইপুর পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি জানিয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে এদের সঙ্গে আর কেউ এসেছিল কিনা এবং এরা আসার পরে তাদের ভিসার মেয়াদ যখন শেষ হয়ে গেল কিভাবে তারা থাকছিলেন, এর পিছনে আর কেউ রয়েছে কিনা তাও সম্পূর্ণরূপে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। আর এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন থামছেই না। ময়মনসিংহে এক অবসরপ্রাপ্ত অধ্যাপককে খুন করা হয়েছে। ওদিকে চট্টগ্রামে এক স্কুল শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অস্থির বাংলাদেশে আবারও টার্গেট সংখ্যালঘু, এবার খুন প্রাক্তন অধ্যাপক। নিহত 71 বছরের দিলীপ কুমার রায় ময়মনসিংহের নেত্রকোনার বাসিন্দা। নেত্রকোনা আবু আবাজ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রাক্তন অধ্যাপক। শুক্রবার তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বাড়ির খাটের নিচে তাঁর দেহ পড়েছিল, মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। পরিবারের দাবি খুন করেছে কট্টরপন্থীরা। চট্টগ্রামের টার্গেট স্কুল শিক্ষক। সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। চাকরিহারা শিক্ষকের নাম চন্দন মহাজন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজায় স্কুল পরিচালন সমিতি। শিক্ষক চন্দন মহাজনের বিরুদ্ধে তার পড়ুয়াদেরই উস্কে দেওয়া হয়। পরিস্থিতির চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। চাকরি হারিয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক চন্দন মহাজন। নিউজ 18 বাংলা। আর এদিকে বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ, সে আনন্দমোহন কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রদের আজই
বেরিয়ে যেতে বলা হয়েছে, চলে যেতে বলা হয়েছে। তার কারণ সেখানে বিক্ষোভ দেখানো শুরু হয়ে গেছে। সেখানে বিক্ষোভ এবং সেই বিক্ষোভে ছাত্রাবাস থেকে ছাত্রদের আজকের মধ্যেই বেরিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশের ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, ছাত্রাবাস খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজকের মধ্যেই বেরিয়ে যেতে হবে ছাত্রদের কলেজ থেকে, ছাত্রাবাস থেকে।